অপারেশন মানেই কি তার একটা ইউরিনারি ক্যাথিটার দিয়ে দেওয়া হবে? তা অবশ্যই নয়। আজকাল বেশিরভাগ ইউট্রাস বা টিউমার বা ওভারিয়ান সিস্ট অপারেশন ল্যাপারোস্কোপিক্যালি হয়, অর্থাৎ পেট না কেটে কয়েকটা ছিদ্রের মাধ্যমে। তাতে অপারেশনের পরও ব্যথা বেদনা যৎসামান্য, পেশেন্ট কুইকলি অ্যাক্টিভ হয়ে পড়েন। সেক্ষেত্রে ক্যাথিটার দেবার কোনো প্রয়োজন হয় না। আমরা যেখানে ল্যাপারোস্কোপিক্যালি ইউট্রাস রিমুভ করছি বা বড় টিউমার রিমুভ করছি বা ওভারিয়ান বড় সিস্ট রিমুভ করছি, এখানে ক্যাথিটারের কোনো ভূমিকা নেই। কারণ এই অপারেশনের 2 ঘন্টা বাদে পেশেন্ট কিন্তু হেঁটে টয়লেট চলে যেতে পারে, তার ব্যথা বেদনা এতই যৎসামান্য থাকে। সেখানে রুটিনলি ক্যাথিটার দিলে পেশেন্টের একটা ইউরিন ইনফেকশনের চান্স থাকছে, এবং ইনফেকশন ডিপেন্ড করবে ডিউরেশন অফ ক্যাথিটার কতক্ষণ দেয়া থাকছে। অর্থাৎ পেশেন্ট যদি নিজেই ইউরিন পাস করতে পারে, সে আউট অফ বেড হয়ে যেতে পারে। ল্যাপারোস্কোপি অপারেশনের এটাই সুবিধা, কারণ ব্যথা যৎসামান্য। যেটা আগের দিনে আমাদের পেট কেটে টিউমার বা সিস্ট বা ইউট্রাস অপারেশন হতো, সেখানে ক্যাথিটার দেওয়া হতো এই কারণে যে পেশেন্ট নিজে ইউরিন পাস করতে পারছে না, উঠে টয়লেট যেতে পারছে না। এই ব্যাপারটা আমূল পরিবর্তন হয়ে গেছে ল্যাপারোস্কোপির ক্ষেত্রে। খুব রেয়ার ক্ষেত্রে যেখানে বয়স্ক পেশেন্ট, তাদের যদি ইউরিন পাস করতে অসুবিধা হয়, তাহলে আমরা একটা সিঙ্গেল ইউজ টেম্পোরারি ক্যাথিটার দিয়ে ইউরিন বার করে দিতে পারি, কিন্তু ক্যাথিটারটা রাখা হবে না। কারণ আরো কিছুটা সময় গেলে পেশেন্ট আরেকটু অ্যাক্টিভ হয়ে গেলে, আরেকটু তার মোবিলিটি বাড়লে সে নিজেই টয়লেট যাবে, গিয়ে নিজেই ইউরিন পাস করবে। তাই ল্যাপারোস্কোপি অপারেশন আসার পর, অপারেশনের পর ক্যাথিটার ব্যাপারটা এখন আর নেই রুটিনলি, এবং তার ফলে একটা ইউরিন ইনফেকশন হওয়ার চান্স অনেকাংশে